আজ সকালের এলাহি আয়োজন, দুধ চা সঙ্গে সর দিয়ে জপজপে করে মাখনি মুড়িটাকে মাখাবে, সঙ্গে লেরো আর এদিকে রয়েছে বাদাম বিস্কুট। চারিদিকে মেঘলা মেঘলা পরিবেশ সকাল থেকেই, তার মধ্যে আজকে মা সকালে খাওয়ার জন্য করেছে কুমড়োর ছক্কা আর মুড়ি। চিকেনে আমার মায়ের আলু ভাজা হয়ে গেছে, আর এদিকে টক দই ফেটানো হবে, আর এটাই চিকেনের মশলা। দিদি আবার একটা নতুন বই পড়তে শুরু করেছে। হ্যাঁ, এই বইটা আমি আবার নতুন পড়তে শুরু করেছি, হয়েও গেছে কয়েক পাতা, শেষ কয়েকটা পাতাই আছে। এই বইটা অভিষেক দার বই, অভিষেক চট্টোপাধ্যায়ের বই। বইটা শ্রুতি নাটক হিসেবে আমি কিনেছি। শ্রুতি নাটক তো বটেই বইটা, তবে এর যে অন্তর্নিহিত যে গভীর অর্থ, এটা বইটা পড়লেই একমাত্র বোঝা যাবে। আমি এটা অ্যামাজন থেকে কিনেছি। এটা অ্যামাজন অফলাইন অনলাইন দুটো থেকেই পাওয়া যায়। অ্যামাজন, ফ্লিপকার্টে সব জায়গাতেই অভিষেক দার এই বইটা পাওয়া যায়। এই বইটা আমি বেশ কয়েকদিন ধরেই পড়ছি। কেউ যদি এই ধরনের শ্রুতি নাটকের স্টক রাখতে চায়, পড়তে ভালোবাসে শ্রুতি নাটক, সে অবশ্যই নিতে পারে। আর বইটা নিঃসন্দেহে ভালো বই, তবে সাধারণ নয়, মানে সাধারণের মধ্যে যে অসাধারণ, বইটা পড়লে বোঝা যায়। বাবা মাংস নিয়ে চলে এসেছে। আরে বাবরি, আজ তো লেগ পিস দিয়েছে মা। চিকেনটা তো দেখতে দারুণ হয়েছে গো মা, গরম কিন্তু আস্তে খাবি। পরিমাণ আর পরিমাপ মাদার ইন্ডিয়া থেকে ভালো করে কত না। আজকে যা করেছো মা, চিকেনটা দারুণ হয়েছে, দারুণ। আমি খাওয়া দাওয়ার পর বিকালে একটু বর্ধমান গেছিলাম, কারণ আমার বর্ধমানে একটু দরকার ছিল। আর আসার পথে আমি আমার একমাত্র বুনির জন্য নববর্ষের উপহার এনেছি। আমি আমার বুনির জন্য নববর্ষের উপহার হিসেবে নিয়ে এসেছি বাড়িতে পরার জামা, তালিয়া। আমার বুনিকে কুর্তি বা চুড়িদার দিলে যতটা খুশি তো হয় অবশ্যই, তার থেকে বেশি বাড়িতে পরা জামা দিলে আরো খুশি হয়ে যায়, কারণ ও তো বাড়িতেই থাকে। মা কেমন হয়েছে? মা জামাটা দারুণ দেখতে, দারুণ সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই হচ্ছে জামা, আর এই হচ্ছে প্যান্ট। পছন্দ করে। হ্যাঁ, বৃষ্টি পড়া থামিয়ে দিল, আমার বুনি পড়া থামাচ্ছে না। তাহলে আমার অবস্থাটা কোথায় গিয়ে ঠেকেছে ভাব। আমার মা সেদিনকে আমি পরীক্ষা দিয়ে এসেছি, পরীক্ষা দিয়ে এসে সেই পরীক্ষাটা দিয়ে আসার পর 3 দিন ছুটি দিয়ে আমি সন্ধ্যাবেলা পড়তে বসেছি। মা বলছে পড়তে বসতে হবে না, রেখে দেবো না, এই পরীক্ষা দিয়ে এলি এখন 3 দিন ছুটি, পড়বি। মা কি বলে যে পড় পড়তে বসতে হবে। আমার মা বলছে বই মুখে নিয়ে পড়ে থাকলে হবে নাকি, তোরা যেটুকুনি পড়িস সলিড পড়িস। আবার মা বলছে এই পরীক্ষা দিয়ে এলি, এত দূর গেছিলি জার্নি করে, এখন আজকে ছেড়ে দে, কাল থেকে পড়বি। এরকম মা যেন ঘরে ঘরে না কেন, তোরা নাম্বার কি ভালো করি, কত ভালো নাম্বার করিস। মা আমার মনে তো মনে করতো না, আমি এবার বকুল কথাটা দেখতে যেতাম বলে তুমি আর বাবা আমাকে খ্যাক খ্যাক করে তাড়িয়ে দিতে। আমি 7টায় আসতাম ওই ঘর থেকে এই ঘরে পড়তে বসতে, আবার 9টায় বকুল কথা দেখতে যেতাম। না, মাঝে একবার 7:30 শ্রীময়ী, ওই ঘর থেকে এই ঘরে আসতাম, এসেই বলতে চল বুনি এবার শ্রীময়ী। সেই দরজার আড়ালে মুখটাকে একটুখানি বাড়াতাম, বাবা তো কি হলো, দিদি বলতো বাবা শ্রীময়ীটা দেখে চলে যাও। আবার শ্রীময়ী দেখে আসতাম, 8টায় শেষ হতো, আবার আসতাম, এসে 1 ঘন্টা 2 বোনে এখানে পড়তে বসার নাম করে ওইখানটা বসতাম, আমি এখানটা বসতাম, 2 বোনের রাজ্যের গল্প জুড়তাম, তারপরে আবার 9টা বাজতো, আবার দরজার ফাঁকে বাবা দেখবো। আজ সকালের এলাহি আয়োজন, দুধ চা সঙ্গে সর দিয়ে জপজপ